আসসালামু আলাইকুম তুষার ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই? এই আল্লাহ পাক রাখছে ভাই, আপনাদের দোয়ায় ভাই ভালো আপনি এই আছি। যে গাছের এই যে ডালপালা গুলো কেন কাটতেছেন ভাই? এতে গাছের আপনার তো ক্ষতি হবে ভাই। ভাই গাছের ক্ষতি ভালো, আসলে ডাক্তারতে যদি রোগী বেশি বোঝে তাহলে পরে বিষয়টা কেমন না। না, আপনি যদি এই বিষয়ে বেশি জানি থাকেন অবশ্যই কিছু বলতে পারেন, তবে আমার জানা মতে আমি যতটুকু জানি একটা ক্ষতিগ্রস্ত পাতায় আসলে পোকামাকড়ের ডিম পাড়ে, যার কারণে এই গাছগুলো কাটিং করে দিতে হয়। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে নানান কীটে এসে এখানে ডিম্বাণু দেবে এখানে। তো যখন ডিম পেড়ে যাবে, জি ভাই। ডিম পড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখান থেকে ওরা বাচ্চা ফুটাবে, তাহলে পরে সেখান থেকে আমার গাছে ক্ষতি। আর কাটিং করে দিলে মূলত বিশেষ উপকার হচ্ছে আপনার একটা গাছের যে গ্রোথ গ্রোথ ঠিক রাখার জন্য এই পাতাটাই তো মনে করেন সবসময় রস খায়। জি ভাই। জি রস ভাই। খায় না? জি ভাই। এখন এই পাতাটা যদি রস খায়, সেই রসটা যদি আমার এই গাছের ডগায় পায়, আগায় পায়, তাহলে পরে গাছটা একটু বৃদ্ধি পাবে বেশি তাড়াতাড়ি। জি যদি ভাই। ফল থাকে সেই ফলে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। জি জি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে পরা রোদের যে তাপটা, এই যে রোদের যে পুষ্টিটা, এই পুষ্টিটা ও নেবে কোন দিয়ে? এখন আমি এই কথার জন্য একটা উপযুক্ত উত্তর আছে আমার কাছে। দেখা যাচ্ছে আমি এখানে টোটালে উপরে এই যে এই একটা পাতা, এই একটা পাতা, এই একটা পাতা, আমি একটু কাইটে আপনাদের না দেখালে আসলে বুঝবেন না। এই যে গাছটা, এটা টোটাল আমি 3টা পাতা একটু বড় রাখছি, জি ভাই। যাতে এই 3টা পাতায় ওর যে পুষ্টি লাগবে রোদ থেকে বা আলো থেকে, সেই পুষ্টিটাও নিতে পারে, যার কারণে এই 3টা পাতা আমি রেখে দিছি। এই কটা পাতা আসলে আমার রাখার কোনো প্রয়োজন নাই। আর একটা জিনিস আছে কাটিং করার বিষয়ে, যে অবশ্যই দেখে শুনে কাটতে হবে, যে কোনটা কাটলে আমার ভালো হবে, কোনটা কাটলে আমার খারাপ হবে। ঠিক আছে, এই যে একটা আগা ছাড়ছে দেখছেন, এই যে আগা ছাড়ছে, এই আগা ছাড়লে পরে সেই ডগাটা আমি কাটতে পারবো, কিন্তু যদি আগা না ছাড়ে আমি সেই ডগাগুলো কাটতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে ভাই। তো এই ছিল আসলে কাটিং নিয়ে কিছু কথা।